হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো 2025 সালের শিক্ষার্থীদের আজ আমি প্যাটার্নের এই অধ্যায়টা করাবো, 5 পেজের সমাধান। তো 5 পেজে এখানে দেখো আমাদেরকে একটা কাজ দেওয়া হয়েছে, কাজটার সমাধান আমাদেরকে করতে হবে। তো কাজটার সমাধান হচ্ছে যোগফল বের করো। তো যোগফল এখানে দিয়েছে আমাদের 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31 এগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তো আমরা এখানে অনেকেই হয়তো ভাবছি যে এত সহজ অঙ্ক কী জন্য আমাদেরকে দিয়েছে, আর আমরা তো অনেক বড় ক্লাসে পড়ি, তো এখন কেন আমাদেরকে এত সহজ অঙ্ক দেওয়া হলো, তাই না? তো সহজ অঙ্ক হলেও এর মাঝে একটু ট্রিক্স আছে। তো ট্রিক্সটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা পরপর সবগুলো সংখ্যা কিন্তু যোগ করতে পারবো না, আমাদেরকে একটা সূত্র অনুসরণ করতে হবে। তো সূত্রটা হচ্ছে যোগফল সমান সমান প্রথম রাশি যোগ শেষ রাশি গুণ পদ সংখ্যা ভাগ 2। তো এই সূত্রটা আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে, আর সূত্রটা ব্যবহার করে তারপরে অঙ্কটা সমাধান করতে হবে। তো চলো আমরা অঙ্কটার সমাধান দেখে আসি। প্রথমত হচ্ছে আমাদের যেহেতু যোগফল নির্ণয় করতে হবে, তাহলে যোগফল আমরা জানি যার মান বের করতে হয় তাকে হয়তো এক্স ধরতে হয়, আর না হয় ক ধরে নিতে হয়। যেহেতু এটা পাটিগণিত অঙ্ক তাই আমরা ক ধরবো, যদি বীজগণিত অঙ্ক হতো তাহলে আমরা এক্স ধরতাম। তো আমরা এখানে দেখো লিখেছি যে মনে করি সংখ্যাগুলো যোগফল ক। তাহলে ক সমান সমান এখানে দেখো এই যে 1, 4, 7 যেভাবে সিরিয়ালে সাজানো ছিল ঠিক সেম আমি 1, 4, 7, 10, 13 সবগুলো আমি সেম সাজিয়ে নিয়েছি বই অনুসারে। এখন আমার কাজ হচ্ছে ঠিক তার বিপরীত ক্রম অনুসারে আমাকে সাজাতে হবে। যেমন ধরো এখানে ক লিখেছি সমান সমান এই সাইডে আমি 31 দিয়ে শেষ করেছিলাম, আর এখানে আমি 31 দিয়ে শুরু করব। তো এই 31 আমি এখানে নিয়েছি, এই 28 আমি এখানে নিয়েছি, 25 এখানে নিয়েছি, 22 এখানে নিয়েছি, সর্বশেষ করেছি আমি 1 দিয়ে। তো এটা কিন্তু আগেও একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসটা তোমরা যদি না দেখো তাহলে বুঝতে একটু অসুবিধা হবে। তো যারা দেখোনি তারা প্লিজ প্লেলিস্ট থেকে গত ক্লাসটা একটু দেখে এসো, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো এখানে দেখো ক আর ক দুইটা ক, তাহলে এখানে আমি ক আর ক যোগ করলে এখানে 2টা ক পাই, তো 2 ক লিখে দেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে এই যে 1 আর 31 যোগ করা, 4 আর 28 যোগ করব, 7 আর 25 যোগ করব, 10 আর 22 যোগ করব। তো সেম ওই প্রসেসে আমার 31 আর 1 পর্যন্ত যোগ করে করে আসতে হবে। তো দেখো তো একটু খেয়াল করে, 31 আর 1 যোগ করলে আমরা কত পাই? 32। ঠিক 28 আর 4 যোগ করলেও কিন্তু আমরা 32 পাই। আবার এখানে যদি 25 আর 7 যোগ করি তাও কিন্তু আমরা 32 পাবো। তো এখানে আমি এখানে যেভাবে লিখেছি ঠিক সেভাবে আমি এই সাইডে তুলে নেব যে 1 যোগ 31, এখানে আবার প্লাস চিহ্ন দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে এই যে 28 যোগ 4 বা 4 যোগ 28 এভাবেও লিখতে পারি। তো এটা আমি লিখে দেবো। দেওয়ার পরে দেখো এই পরের সংখ্যাগুলো এখানে আর ধরবে না, যার কারণে আমি আর লিখলাম না। তো এখানে ডট ডট চিহ্ন, তার মানে হচ্ছে এই পরপর এইগুলো এই যে 10 যোগ 22, 13 যোগ 19, 16 যোগ 16, 19 যোগ 13 এভাবেই কিন্তু লিখে দিতে হবে। তো লেখার পরে এখানে আমি লাস্ট যে এই সংখ্যাটা আছে সে লাস্ট সংখ্যাটা নিয়ে নেব। এখানে দেখো লাস্টে আছে 28 যোগ 4, তো 28 যোগ 4 দিয়ে দেবো, প্লাস এখানে আমার দিয়ে আছে 31 যোগ 1, তো সেই 31 যোগ 1 আমি দিয়ে দেবো। দেওয়ার পরে আমার এই লাইনটা ফ্লাপ হয়ে যাবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা সূত্র মেনটেন করতে হবে। সূত্রটা হচ্ছে যোগফল সমান সমান প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা। তো এখন একটু খেয়াল করো, এখানে আমি সূত্রটা লিখে রাখলাম। তো সূত্রটা হচ্ছে এখানে প্রথম রাশি যোগ শেষ রাশি গুণ পদ সংখ্যা। এখন প্রথম রাশি কত? এই যে 1, সেই 1টা আমি এখানে লিখে দেবো। এখানে এই যে যোগ চিহ্ন, তো আমি যোগ লিখবো। লেখার পরে এখানে শেষ রাশি কত দেখো, এখানে শেষ রাশি কিন্তু 31, তো 31টা আমি এখানে লিখে দেবো। আবার চাইলে তোমরা এইটাও কিন্তু পুরোটা এখানে তুলে দিতে পারো। তো দেওয়ার পরে এখানে আমার পদ সংখ্যাটা গুণ করতে হবে। তো পদ সংখ্যা কাকে বলে এটা তো ম্যাম জানি না, তাহলে এখন
আমরা অবশ্যই জেনে নেব। পদের সংখ্যা হচ্ছে এখানে কতটি সংখ্যা আছে এটা আমাদেরকে আগে দেখতে হবে। এখানে যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা সংখ্যা আছে। তো তাহলে এখানে আমাদের পদের সংখ্যা হচ্ছে 11। ওখানে যদি 12টা সংখ্যা থাকতো তাহলে পদের সংখ্যা হচ্ছে 12, যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা পদের সংখ্যা। তো এখানে সূত্রের 2 ছিল তাই 2 দিয়ে দিলাম। তো এখানে আমাদের কত হলো 32, আর এখানে আমাদের যে 11 হলো, আর এখানে আমাদের 2। তো এইটা আমরা এখন কি করব, এই যে 32কে যদি 11 দ্বারা আমরা গুণ করি তাহলে আমরা পাই 352। তো 352 আমি লিখে দেবো, আর এই যে 2 ছিল সেই 2টা আমি এখানে রাখবো। রাখার পরে এই যে 352কে যদি 2 দ্বারা ভাগ দিই আমরা কিন্তু 176 পাবো। তো এটাই আমাদের অ্যান্সার। দেখো অঙ্কটা বুঝতে পেরেছো কি? এটাই কিন্তু অনেক সহজ অঙ্ক ছিল। আর যদি বুঝতে অসুবিধা হয় তারপরও ভিডিওটা আরও একবার একটু দেখে নিও। যদি তাও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো দেখো এটা আমাদের 5 পেজের প্রথমে একটা কাজ দেওয়া ছিল, পরে আরও একটা কাজ দেওয়া আছে। তো এই কাজটার সমাধানও আমরা দেখব, আর এই কাজটার সমাধান আমরা পরবর্তীতে নেক্সট ভিডিওয় দেখব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।